নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। বেশ কিছুদিন মানুষের ভাষার এই অনুষ্ঠান বন্ধ থাকার জন্যে আপনাদের সকলের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। কিন্তু সেটার প্রধান কারণ সেটা হচ্ছে যে এই অনুষ্ঠানগুলো আ কি বলবো? মানে তৈরি করতে বা খবর সংগ্রহ করতে যে ডিভাইসগুলো লাগে, ক্যামেরা, ফোন, ল্যাপটপ এই সমস্তগুলো জিনিসগুলোর বেশ কিছু সমস্যা, টেকনিক্যাল সমস্যা, খারাপ হয়ে যাওয়া এইগুলোর কারণে বেশ কিছুদিন আপনাদের সামনে এই অনুষ্ঠান টেলিকাস্ট করা যায়নি। একজন অত্যন্ত মহানুভব আমার বন্ধু, তার আমার পাশে দাঁড়ানো এবং আস্তে আস্তে ধীরে ধীরে সেই ডিভাইসগুলোকে জোগাড় করতে পারা, তারপরে প্রোডাকশনের জন্য যেটুকু প্রিপারেশন লাগে সেটুকু নিয়ে এই আপনাদের সামনে হাজির হয়েছি আবার। আজকে একটি সম্পূর্ণ অন্য ধরনের বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। যারা এই চ্যানেলের নিয়মিত দর্শক, যারা সিএসসি বা কমন সার্ভিস সেন্টারের ভিএলই আছেন, তারা এ বাদে সাধারণ যে সমস্ত দর্শক আছেন যারা সিএসসি ভিএলই নন, তাদেরকেও আজকে একটা কমন বিষয়, সকলের ঘরে সেই বিষয়টা আছে, সেটির দিকে একটু নজর দিতে বলছি। দেখুন, এটা শীতকাল, আর এই শীতকাল হলে শুধু না, শীতকাল হলে এমনিতে তো আমাদের কি হয়, ঘরে পাখা চলে না, চারিদিকে একটু বেশি নিস্তব্ধ হয়ে যায়। সেই সঙ্গে আরো বেশ কিছু জিনিস আমাদের সামনে চলে আসে আমাদের দৈনন্দিন জীবনে। সেটা হচ্ছে বিভিন্ন স্কুলের পরীক্ষা, বিভিন্ন বড় বড় পরীক্ষা, যেমন মাধ্যমিক আছে, হায়ার সেকেন্ডারি আছে, বিভিন্ন কলেজের পরীক্ষা আছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন আছে, যেগুলো ঠিক এই পরীক্ষাগুলোর পরে পরেই সেই পরীক্ষাগুলো হয়। কিন্তু আমরা সমস্ত ধরনের রাজনীতিকে বাদ দিয়ে যদি কিছু চিন্তা ভাবনা করতে চাই, একটু আপনাদের অনুরোধ করছি, ভেবে দেখুন। একদম সরাসরি সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, পশ্চিমবঙ্গের এই মুহূর্তের শিক্ষার যে অবস্থাটা, সেই অবস্থাটা আপনার সরকার পক্ষ, বিরোধী পক্ষ, সাধারণ মানুষ সবাই জানেন যে খুব একটা স্বস্তিদায়ক অবস্থা নয়। সাধারণ ছাত্রছাত্রীর দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলে তো বটেই, এছাড়া শিক্ষকদের ব্যাপারটা তো আছেই, সেটা আমরা দৈনন্দিন বিভিন্ন রকম ভাবে দেখতে পাচ্ছি। কিন্তু সাধারণ মানুষ, খেটে খাওয়া গরিব মানুষ বা একটা স্টুডেন্ট, তার তো এখানে কিছু করার নেই। একটা ছাত্র বা ছাত্রী, তার এখানে কি করবার থাকতে পারে? বিভিন্ন আইনি লড়াই, সেই আইনি লড়াই, বিভিন্ন সরকার পক্ষের বিভিন্ন রকম যুক্তি, সওয়াল জবাব, বিভিন্ন বিরোধী পক্ষের আন্দোলন, এ সমস্তগুলো সবই হয়ে যায়। কিন্তু একটা সাধারণ ছাত্র বা ছাত্রীর দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনারা দেখেন সহৃদয়ভাবে, তাহলে দেখবেন তাদের কিন্তু এই ব্যাপারগুলোতে কিছুই করার নেই। তারা কচি কাঁচা শিশু, এবং তারাই আমাদের আগামী দিন। তাহলে এই মাঝখানের যে অংশটুকু আপনাদেরকে বললাম, এই অংশটাতে আমরা সাধারণ মানুষ কি করতে পারি, আর এটাতে যদি ভাবেন যে কেন বলছি সিএসসি ভিএলইদের কথা, এর মাঝখানে ছোট্ট করে উঠে আসছে কি জন্যে না, সিএসসি ভিএলইটা কিন্তু একটা নেটওয়ার্ক। সারা বাংলা জুড়ে, মানে সারা ভারতবর্ষে তো আছেই, সেটাকে যদি একটু ছোট করে দেখেন, যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু তাদের একটা নেটওয়ার্ক আছে। প্রত্যেকটা গ্রামে গ্রামে, পঞ্চায়েতে তাদের একটা সেন্টার আছে, সেখানে ভিএলইরা আছেন। এবার সমস্যাগুলো ছাত্রছাত্রীরা কি কি সম্মুখীন হচ্ছেন, ধরা যাক আজকে যে স্কুলে এই যে শিক্ষা নিয়ে বিভিন্ন রকমের যে সমস্যাগুলো, তাতে তাদের পড়াশুনো বিভিন্ন রকম ভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে। অনেক স্কুলেই দেখা যাচ্ছে, বিভিন্ন খবরের কাগজে আমরা দেখছি যে ছাত্রছাত্রী সেখানে প্রায় নেই। অনেক স্কুল নাকি উঠে যাচ্ছে, নাকি না উঠেই গেছে, উঠে গেছে মিন্স সেখানে ছাত্রছাত্রী বা পঠন পাঠন নেই। এরকম যদি পরিস্থিতি হয়, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বেশ কয়েক বছর ভারতবর্ষের বিভিন্ন অন্যান্য রাজ্যগুলোতে ঘোরার সুবাদে আপনাদেরকে বলছি, যে সেখানে ছাত্রছাত্রীদের নিজেদের মধ্যে না একটা উদ্যোগ এসেছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গে কেন অনেক বেশি সংখ্যায় আইএএস বেরোচ্ছে না, আইপিএস বেরোচ্ছে না, অনেক বেশি সংখ্যায় কেন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সরকারি যে সমস্ত পরীক্ষা আছে, তাতে অন্যান্য রাজ্য সহ আমাদের এই রাজ্যে, আমাদের এই রাজ্যের স্টুডেন্টদের সাফল্যের পরিমাণ কেন কেন পিছিয়ে পড়ছে? ইংরেজি মিডিয়ামে যে সমস্ত গার্জেনরা তাদের ছেলে মেয়েদের পড়াতে পারছেন, তারা
সেই পরিমাণ সামর্থ্য নিয়ে তাদের সন্তানদের বা সেই স্টুডেন্টদের যত্ন নিচ্ছেন। কিন্তু বাংলা মিডিয়ামে মাতৃভাষা, রবীন্দ্রনাথ বলেছিলেন কি, বা আরো আরো অনেক জ্ঞানীগুণী মানুষের এই নিয়ে অনেক আলোচনা আছে, তাদের বক্তব্য আছে, যে মাতৃভাষায় শিক্ষা মাতৃস্তন্য দুগ্ধের সমান। তাহলে মাতৃভাষাতে যেটা শেখা যায় সেটা কেন পিছিয়ে পড়বে? আজকে আমাদের এই পশ্চিমবঙ্গ, সেখান থেকে তো বলা হয় তো রত্নগর্ভা, সেখান থেকে কোন মনীষী না বেরিয়েছেন, আজকে তো সারা পৃথিবীর বুকে তারা আলো করে ছিলেন, এখনো আছেন। তাহলে সেই পশ্চিমবঙ্গ থেকে আগামী দিনে যে শিশুগুলি, আমাদের ছাত্রছাত্রীরা উঠে আসছে, তাদের মধ্যে সম্ভাবনা আছে, কিন্তু সেই সম্ভাবনা আমাদেরই সমাজের বেশ কিছু চেষ্টাহীনতায় তারা হয়তো পিছিয়ে পড়ছে। আজকে এইখানে এই সিএসসি নেটওয়ার্ক, এই আমাদের সাধারণ মানুষজন, আমরা কি কিছু কন্ট্রিবিউট করতে পারি না? আমরা কি এটা পারি না যে যখন তখন এই যে মাধ্যমিকটা চলবে, এই যে হাই সেকেন্ডারিটা চলবে, তখন কি হয়, তখন আদালত থেকে শব্দবিধি সেখানে প্রযুক্ত হয়, যে জোরে মাইক চালানো যাবে না, জোরে অন্য কিছু করা যাবে না। কি অদ্ভুত মানে এই বিধিগুলো, বুঝে উঠতে পারি না যে সেই ছাত্র বা ছাত্রীটি যখন প্রিপারেশন নিচ্ছে, তার যে পরীক্ষার আগে প্রিপারেশনটা তো নেবে তার পরীক্ষার আগে, তাহলে সেখানে যদি রাত 2টো, 2:30টে, 3টে পর্যন্ত তার বাড়ির পাশে বিশাল বিশাল বক্স বাজে, বিশাল বিশাল লাইন দিয়ে মাইকের চোং খাটিয়ে গান চলতে থাকে, বিভিন্ন রকম ভাবে প্রচুর নয়েজ তৈরি হয়, তা সেটা কি, তার মধ্যে কি সে প্রিপারেশনটা নিতে পারে ঠিকভাবে? একে আমাদের এই রাজ্যে নানান ধরনের শিক্ষার সমস্যা আছে, সেগুলো তো আপনারা শুনলেন। এর সঙ্গে যদি এই ধরনের ছোট 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 সমস্যাগুলো আরো বড় বড় হয়ে তাদের জীবনের উপরে আক্রমণ করে, তাহলে তারা পড়াশোনাটা করবেটা কোথা থেকে? এবার আসি এই যে সিএসসি নেটওয়ার্ক, এরা কি করতে পারে? এনারা অলরেডি একটা নেটওয়ার্ক আছেন, প্রত্যেক ভিএলির সঙ্গে প্রত্যেক ভিএলি নানান ধরনের কারণে, ফোন বলুন, হোয়াটসঅ্যাপ বলুন না, বা একদম সরাসরি সাক্ষাতে তারা যুক্ত থাকেন। আমি ভারতবর্ষের যে অন্যান্য বেশ কিছু গ্রামে আমি ঘুরেছি, সংবাদ সংগ্রহের কারণেও ঘুরেছি, নিজের অন্যান্য কর্মের কারণেও ঘুরেছি, সেখানে দেখেছি কি, যে ছাত্রছাত্রীরা এক একটা জায়গায় গ্রুপ তৈরি করছে, নিজেরা নিজেদের পড়াশুনো আদান প্রদান করে, নিজেরা নিজেদের চেষ্টায় সেখান থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। অবশ্যই সেখানে হয়তো কোনো তাদের প্রাইভেট টিউটর আছেন, কিন্তু তাদের নিজেদেরও একটা চেষ্টা গড়ে উঠেছে। এমন এমন জায়গা আছে, তাদের হয়তো ভালো শেড নেই, বা কোনো একটা নিজের একটা গ্রামের একটা বাগানকে ঠিক করেছে বা একটা মাঠকে ঠিক করেছে, সেখানে তারা নিয়মিত একটি নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট সময় গিয়ে মিলিত হচ্ছে, এক জায়গায় বসছে, পড়াশুনো করছে। এই সিএসসি নেটওয়ার্ক, এই সিএসসি ভিএলই এক একটি গ্রামে খুব কম করে হলেও ধরুন যতগুলো পরিবার, সেই পরিবারের শিশু থাকে, সেই শিশু পড়াশুনো করে, তাহলে কিছু না হলেও 500-600 জন বাচ্চা এরকম স্টুডেন্ট থাকে। তাহলে তাদেরকে নিয়ে কি এই সিএসসি নেটওয়ার্ক তাদের কিছু সাহায্য করতে পারে না? একটা একদম ব্যতিক্রমী হবে। আপনাদের জানি, আপনাদের সিএসসি একাডেমি আছে, আপনাদের বিভিন্ন ধরনের কোর্সের কম্পিউটার শেখা বলুন, অন্যান্য আরো আরো ভারত সরকারের হোক বা বেসরকারি মাধ্যমের হোক, তাদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে অনলাইন পোর্টালের মাধ্যমে। কিন্তু এটাকেই যদি আপনারা নিজেদের মধ্যে আদান প্রদান করে একটা বড় নেটওয়ার্ক গড়ে তোলেন, যেখানে একটি গ্রামের কিছু স্টুডেন্ট তারা একটি নির্দিষ্ট শিক্ষা পরিষেবা পেতে পারে, হতেই পারে তার জন্য আপনারা খুব ন্যূনতম একটা ফিজের ব্যবস্থা করলেন, যেটা তাদের নিজেদেরও বহন করার পক্ষে সুবিধা হয়, এবং সেটা দিয়ে আপনাদের এই সেন্টার বা এই ধরনের তাদের যে পরিষেবামূলক যে তাদের সাহায্য করা, এটাও আপনারা করতে পারলেন। ঘুরে একটা ভাবে দাঁড়াতেই হবে। এই ঘুরে দাঁড়ানোটা হয়তো ছোট ছোট করে শুরু হতে পারে, কিন্তু একটা ব্যতিক্রমী উদ্যোগ তো অন্তত নেওয়া যেতে পারে। তার কারণ এই ক্ষয়িষ্ণুতা কিন্তু আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে, যদি আমাদের শিক্ষাটাকে ঠিক মতো বাঁচানো না যায়। শিক্ষা বাঁচানোর নামে নানান রকম ভাবে যদি পলিটিক্যাল কথা বলবার তো অনেক জায়গা আছে, অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছে, কিন্তু খুব অবাক লাগে যে একটা কোনো নতুন উদ্যোগ নেওয়া, যাতে করে একদম এই কচি কাঁচাদের কোনো উপকারে আসতে পারে সেই উদ্যোগটা, সেটা কিন্তু চোখে পড়ে না।
তাহলে কেউ যদি না এগিয়ে আসে তাহলে তো চলে না। তাহলে আপনারাই আসুন না, নিজেদের নিজেদের মতো করে নিজেদের নিজেদের জায়গাতে একটুখানি, এটা তো কোনো সংগঠন না, নিজেদের ব্যবসাটাও বাড়বে তাতে, নিজেদের পরিচিতিটা বাড়বে, নিজেদের মধ্যে যোগাযোগ বাড়বে। এট দি সেম টাইম এই যে শিশুরা আছে, শিক্ষাটা আছে, একটা ব্যতিক্রমী দৃষ্টান্ত কিন্তু ভারতের বুকে আপনারা তৈরি করতে পারেন, যে এই ঢুকে পড়া প্রায় মুমূর্ষু একটা শিক্ষা ব্যবস্থাকে আপনারা একদম পুরো সিস্টেমটার বাইরে বাইরে গিয়ে নতুন ভাবে তাকে একটা প্রাণ সঞ্চার করবার চেষ্টা করলেন, এবং আগামী দিন বলবে যে আপনারা তাতে কতটা সাফল্য পাবেন। এবার আগের থেকেই যদি আপনি সাফল্যের হিসেব কষেন তাহলে কিছুই এগোনো যায় না। আসুন আপনারা নিজেদের মধ্যে নিজেরা যোগাযোগ গড়ে তুলুন, যদি সম্ভব হয় এরকম এরকম সেন্টার, যে শুধুমাত্র নিজেরা যদি কোনো রকম প্রাইভেট টিউটর দিতে পারলেন সেখানে খুব ভালো কথা, বিভিন্ন সাবজেক্টের। যদি না দিতে পারলেন অন্তত একটা জায়গায় বসে সেই স্টুডেন্টরা গ্রুপ ডিসকাশন করলো, তাদের হয়তো একটু বইয়ের অভাব পড়লো, তাদের হয়তো নোটসের অভাব পড়লো, আপনারা অনলাইন আছে, আপনাদের প্রিন্টার আছে, আপনাদের অনলাইনে বিভিন্ন রকমের পোর্টাল থেকে বিভিন্ন রকম নোট কালেকশনের ব্যবস্থা আছে, আপনারা সেইগুলোকে প্রিন্ট করে সেই সব ছাত্রছাত্রীদের হাতে যদি তুলে দেন তাহলে একটা প্রশ্ন উত্তরের মান কত তাদের বেড়ে যেতে পারে। এবং আমি বিশ্বাস রাখি এই যে সিএসসি ভিএলইরা আছেন, এই সিএসসি ভিএল এর প্রত্যেকে তথ্য প্রযুক্তির ব্যাপারে অত্যন্ত দক্ষ। তার মানে তারা শিক্ষিত শিক্ষিত মানুষজন, তারা এক একজন কিন্তু অত্যন্ত সমাজে শিক্ষিত এবং প্রগতিশীল চিন্তা ভাবনার মানুষজন এই সিএসসি ভিএলইরা। এই সিএসসি ভিএলইদের প্রতি গর্ব রেখে এই আবেদনটা জানিয়ে আপনাদেরকে এই বক্তব্যটা রাখলাম। আগামী দিনে আপনাদের পুরো বিষয়গুলোর উপরে যদি এই এই শিক্ষা ব্যবস্থার উপরে আরো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, কথা বলতে চান, সেই ব্যবস্থা তো খোলাই আছে, আপনারা কমেন্টে জানাবেন। নিজেদের মধ্যে যোগাযোগ গড়ে তুলুন, কারোর সাথে না, কোনো গ্রুপে চ্যাটের দরকার নেই, নিজেরা গ্রুপ গড়ে তুলুন, এই আবেদন রাখলাম। মানুষের ভাষায় আজকে এই এপিসোড এই পর্যন্ত। মানুষের ভাষা এপিসোড এখন থেকে চালু থাকবে। আপনাদের যেভাবে আপনাদের সহযোগিতা এবং সমর্থন পেয়েছিলাম আশা করি আগামী দিনেও পাবো। আজকের এপিসোডে এই পর্যন্ত থাকলো, আগামী এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। নজর রাখুন মানুষের ভাষায় পর্দায়। নমস্কার।